হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে চলে এলাম, আর এসেই গ্রসারি শুরু হয়ে গেছে, এটা নেই সেটা নেই। তাই এই যে এখানে সব মুদি বাজার চলে এলো, যেগুলো লাগে। ডাল আছে এখানে, তারপর মুগ ডাল, এইসব। হয়তো সবাই বলবে অনেক দিন ছিলাম না, অনেক দিন না থাকার কারণে আমি বাজারে হয়তো কিছু এসে আবার নতুন করে সব নিলাম, যেগুলো লাগবে বাচ্চাদের টিফিন। এই যে এখানে বাচ্চাদের টিফিন ওস্ট আছে, পাস্তা, তারপর আছে তোমার সিম্পল বাজার, তারপর আটা আছে, চিড়ে আছে, বাচ্চাদের সকালের টিফিনের খাবার সব এলো, হালকা খাবার এগুলো স্কুল নিয়ে যাবে। বাড়িতে না থাকলে যা হয়, ছিলাম না, এতদিন ছিলাম না, এগুলো নিয়ে মাথা ঘামেনি আমার। আর আজ চলে এসেছি, এইটা লাগবে সেইটা লাগবে। সংসারে ঢুকে গেলে মেয়েদের কত রকমের জিনিসপত্র লাগে, সেটা একমাত্র মেয়েরাই বোঝে। দেখো, তারপরে এই যে সজনে ডাঁটা, তারপর করলা, আর এখানে আলু করলা হবে, সজনে ডাঁটা হবে। কাটতে বসে গেছি। আহাল হলো, কী করবো, একা হাতে সংসার, সব নিজেই করতে হয়, কিছু করার নেই। একটু এসে এলোমেলো হয়ে যায়, এলাম সবে, তারপর ঘর গুছানো, জামা কাপড় পরিষ্কার করা, এই যে কাটা বাটা সব তরকারি কুটে বসবো। আজকে তোমাদের মাঝে শেয়ার করবো করলা আলু ভাজা কী করে আমরা খাই, সেটাই শেয়ার করবো। প্লিজ দেখো, যদি কারো ভালো লাগে কমেন্ট করবে। আমার মতো করে কে করলা কাটো প্লিজ কমেন্ট করে জানাবে। আলু করলা, এমনি করলা খাওয়া ভালো। আমি এক ডাক্তারও না, কোনো সায়েন্টিস্টও না, কিন্তু করলা খাওয়া ভালো। এই যে আলু কাটছি, এই আলুটা কাটা হয়ে গেলে আমি রান্না বসিয়ে দেবো। রান্না বসিয়ে তখন তোমাদের মাঝে আবার ভিডিও শেয়ার করছি। দেখো, এই ভিডিওটা দেখতে পাবে অবশ্যই, একটু ধৈর্য ধরে দেখবে কিন্তু ভিডিওটা প্লিজ। কেমন? স্পিড করে দেবো। তারপর করলা আমার কাটা কমপ্লিট হয়ে গেল করলা। তারপরে এই যেখানে ধুতে বসিয়ে দিলাম, জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তখন ভাজা করতে দিয়ে দেব। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তারপর তেল দেব।
এই আজকে করলাটা কিন্তু আমি সরষের তেলে ভাজবো না, সরিষার তেলে ভাজি না, এই কারণে একটু রিফাইন্ড তেলে ভাজলে করলা ভাজাটা খুব ভালো হয়, তাই করলা ভাজছি। এখানে পেঁয়াজ দেব, কাঁচা লঙ্কা, হালকা একদম হালকা ধুয়ে নিলাম পেঁয়াজটা, যেহেতু কাটার সময় আমার ধোয়া হয়নি তাই ধুয়ে নিলাম। তারপর ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেল, আর একটু হলেই হয়ে যাবে। লবণ দিলাম, কী আবার পরে বলো না যে লবণ কেন দিল, লবণটা এই কারণে দিলাম যে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। করলা দিয়ে দিলাম। কার কার করলা খেতে ভালোবাসে প্লিজ কমেন্ট করে জানাবে। কিন্তু স্বাস্থ্যের পক্ষে, শরীরের পক্ষে কিন্তু করলা খাওয়া খুব উপকারী। কেউ কেউ করলার জুস খায়, আমার আব্বা মাই খায়, কিন্তু আমি খেতে পারি না, আমাকে ভাজাটাই বেশ ভালো লাগে। তারপর এখানে দেব তোমার হলুদ, তারপর দেব জিরে, মানে যেটাকে আমরা বলি পাঁচ মশলা। ওকে, আচ্ছা এটা দিলাম। তারপর হালকা একটু ভেজে হালকা তাপে দিয়ে দেবো, তারপর সেদ্ধ হবে, মুড়মুড়ে হবে বেশ। নামাবার টাইমে তোমাদের আবার দেখাচ্ছি। করলাটা হোক, এই যে হয়ে গেল মনে হয়, হ্যাঁ হয়ে গেছে। তারপরে নামিয়ে নেব। এবার বাটিতে উঠিয়ে রেখে দেবো, তারপর আবার সজনা ডাঁটা হবে, ওগুলো আর দেখালাম না, ওগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আরও অন্য একটা ভিডিওতে দেখতে পাবে আমি কিভাবে রান্না করি, সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। আর একটু মাছের ঝোল হবে ছেলের জন্য। এইভাবে রান্নাবান্না চলছে এখন, যেহেতু অনেক দিন ছিলাম বাবা বাড়িতে, টাইম টেবিলের একটু হবে। তারপরে এই যে সন্ধ্যা, ছেলে টিউশন থেকে ফিরল, তারপরে এই যে এর ওদিকে একটু বাটার দিয়ে ব্রেডটা সেঁকে দিলাম। আর সকালবেলায় করেছিলাম এটা, না সরি এটা সকাল না, এটা হচ্ছে সন্ধ্যাবেলা। তারপর চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে অলরেডি, চা তারপর ব্রেড, তারপর একটু হালকা ওই চানা মশলাটা হবে, যেটাকে কাবলি ছোলা বলে, সেটা দিয়ে খাবে ওরা। আমার ছেলেগুলো এইগুলো খুব ভালোবাসে, ওদের ভাত চাই না, ভাত রুটি এসব ভালোবাসবে না, হ্যাঁ ব্রেড, তারপর তোমার হালকা একটু সেঁকা পরোটা, এসব খুব ভালোবাসে। এই যে আবার দিয়ে দিলাম, আবার এই চারটে সেঁকে নেব, দিয়ে ছেলেকে দিয়ে আসবো। আসলে আমার ফ্যানটা খুব আওয়াজ হয়, প্লিজ তোমরা কিছু মনে করো না। এই যে উল্টে পাল্টে সেঁকে নেবো, উল্টে পাল্টে না সেঁকলে ভালো করে ক্রিসমি হয় না, খেতে ভালো লাগে না। আর আমার ছেলেরা কিন্তু একটু ক্রিসমি কড়া কড়া ভাব, ওটা ওদের মুখে ওইটাই ভালো লাগে। দেখো আমি তোমাদের মাঝে আমার ছোট ছোট গাছগুলো শেয়ার করছি, মানে আমি কিভাবে মেনটেন করি ঘরের ভেতরেই। আমার মতো অনেক আছে, আমার থেকে ভালো ডেকোরেট করতে পারি, আমি হালকা করেই করেছি, আমার যা আছে আমি তাতে নিয়েই করেছি। এই যে এখানে রেখেছি, তারপর আবার চলে এলাম, দেখো তারপর রেডি করে দিলাম খাবারটা, তারপর যাচ্ছি ছেলেকে দিতে। সবাই পুষবো, ওর বাবা তো অফিসে আছে, টিউশন থেকে আসতে পারে, বাচ্চাদের খিদে পায় না বলে একটু খিদে দাও খেতে দাও, কী খাবার বানিয়ে দেবো, ঘরে যা থাকে সেটা দিয়ে একটু হালকা করে
ওদের মাঝে একটু দিই যাতে ওদের দেখতে ভালো লাগে। বাই, টাটা। ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন, তারপর লাইক সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে কেমন হয়েছে ভিডিওটা। পরের ভিডিও দেখা হবে। টাটা।